আমরা যদি মোটামুটি 2009 সাল থেকে 2024 সালের কথা বলি, মূলত হচ্ছে ধরেন যে লীগের শাসনামল, এই 15 বছরের শাসনামলে আপনার প্রচলিত হচ্ছে যে প্রায় $17 বিলিয়ন লোকসান হয়েছে। এটা 2025 সালের মোটামুটি 26 জানুয়ারি দিকে রয়টার্সে প্রকাশিত হয়েছে এরকম। তো এখন এই যে মানে ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টের বরাতে এটা প্রকাশ করা হয়েছিল। তো এই যে প্রায় $17 বিলিয়ন যে লোকসান লস, এটার পিছিয়ে কি কি জালিয়াতি হয়েছে সেটা তদন্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক বিশ্বের মোটামুটি টপ লেভেলের কিছু অডিট ফার্মকে দায়িত্ব দিছে। এদের মধ্যে ইওয়াই আছে, ডেলয়েট আছে, কেপিএমজি আছে। ইওয়াই মানে হচ্ছে আর্নস্ট অ্যান্ড ইয়াং, হ্যাঁ ঠিক আছে, ERNST, আর্নস্ট অ্যান্ড ইয়াং, এরা আছে। এদেরকে মোটামুটি বিশ্বের যে অডিটিং যে জগৎ, এদের একদম মানে বস, রথী, মহারথী বলা হয় এদেরকে। দেশের যে কোনো সংস্থাদের কোনো পলিটিক্যাল বা কর্পোরেট কোনো প্রেসার টেসার দিতে পারবে না। এরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এদের প্রতিষ্ঠানকে দিয়ে এই ব্যাংকের যে আর্থিক অবস্থা সেগুলো মোটামুটি টেস্ট অডিট করাতে পারতেছে। তারপর আমরা যদি বলি যে BFIU, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU, এই জালিয়াতি টাকা উদ্ধার করতে মোটামুটি 11টার মতো যৌথ আপনার হচ্ছে আমরা যেটা বলি ইনভেস্টিগেটিং টিম, ঠিক আছে, জয়েন্ট ইনভেস্টিগেটিং টিম গঠন করছে। এদের মূল কাজ হলো অ্যাসেট ট্রেসিং, সম্পদ খুঁজে বের করা। বেসিক্যালি ধরুন জালিয়াতি বা দুর্নীতির মাধ্যমে যে টাকা ব্যাংক থেকে সরানো হয়ে গেছে সেটা তো আর অপরাধীরা নিজের নামে রাখে না। তারা দেখা যাবে যে অন্য কারো নামে জমি কিনছে বা অন্য কারো নামে অন্য কোনো ব্যবসায় খাটায় আপনার সেই টাকাটা অকুপাই করে ফেলছে বা দেশের বাইরে পাচার করে দিছে। এই যে আমরা বলতেছি যে 11টা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠন করেছে, এদের কাজ হচ্ছে এই টাকাগুলো উদ্ধার করা, এই টাকাগুলোর খোঁজ বের করা। ওকে, এখন আমরা যেটা বলি বারবার যে রেগুলার ইন্টারনাল অডিট এটা এনাফ না। ইন্টারনাল অডিট ইজ নট এনাফ। ব্যাংকের সাধারণ অডিটর যারা, তারা শুধু দেখে যে কাগজ হিসাব নিকাশ মিলতেছে কিনা, কাগজ হিসাব নিকাশ যা আছে সেটা কি মিলছে, মিললে ঠিক আছে, রিপোর্ট ভালো, না মিললে প্রবলেম। কিন্তু দেখা যায় যে ব্যাংকের ভিতরের মানুষ যদি এইসব জালিয়াতির সাথে যুক্ত থাকে তখন কাগজ হিসাব তো সব ঠিকঠাক থাকবেই। তো তাইলে এখন কাগজ হিসাব দেখে যে আমরা আসলে খোঁজ করব এটা তো সম্ভব না তাইলে। তো এর জন্য এই রেগুলার আমরা যেটা বলি যে ইন্টারনাল অডিট এর থেকে আপনার হচ্ছে ফরেনসিক অডিট, এটা বেটার। এটা অনেক ডেপথে গিয়ে আপনার কাজ করে, ঠিক আছে, প্রপারলি প্ল্যানিং করে, তারপর এভিডেন্স কালেক্ট করা, রিপোর্টিং করা, তারপরে যে কোর্ট প্রসিডিং যেগুলো আদালতের মুখোমুখি করা, এগুলো অনেক প্রপারলি আপনার হচ্ছে ফাংশন হয় এই ফরেনসিক অডিটের আন্ডারে। তো এর পাশাপাশি আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ এটাও দরকার, যে ব্যাংকগুলো আসলে ঋণ কতটুকু ধরেন হচ্ছে ব্যাংক যে ঋণগুলো দিছে এই ঋণগুলোর মধ্যে কতটুকু ভালো কতটুকু খারাপ, আমরা বলি ব্যাড লোন, এটা প্রপারলি বাইর করা যায় অ্যাসেট কোয়ালিটি রিভিউ করলে। ওকে,